গুড ইভিনিং। এখন বাজে 8:30 আর এখন থেকেই আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি। এখানে আমি আর পিয়ালি চলে এসেছি, আর পেছনেই রয়েছে পাঞ্জাবি রসুই। আমরা বাড়ি থেকে স্টার্ট করেছিলাম 8:15-এ। কী কারণে, সরি 8:45 বাজে এখন, আমার একটু বলতে ভুল হয়েছে। সেটা হচ্ছে যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:15-এ। আর আজকের প্ল্যানিংটা কি আমি বলি, সেটা হচ্ছে আমি আর পিয়ালি ডিসকাস করছিলাম যে আমাদেরকে এবার আমরা একটা ঠিক করেছি যে আমরা এবার শুরু করব যে একটু রাস্তা হাঁটা। কারণ মর্নিং ওয়াকে আমরা টাইম ম্যানেজ করে উঠতে পারি না, ছেলে মেয়েদের স্কুল থাকে, আমার অফিস থাকে, তারপরে পিয়ালিকে সমস্ত রান্নাবান্না সব অ্যারেঞ্জমেন্ট করতে হয়। যে কারণের জন্য আজকে আমি অফিস থেকে ফিরে পড়েছিলাম ওই 8:45 নাগাদ। তারপরে রেডি ফেডি হলাম, পিয়ালিও কিছু রাত্রের ডিনার বানিয়ে নিয়ে আমরা 8:15 বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এখন আমরা ঘড়িতে তো তোমাদের দেখালামই। রিক বললো, বাবাই তুমি এটা পেলে ঘড়িটা একটু অন করে দাও, এই যে দেখা যাচ্ছে। রিক কী করলো, আমাকে বললো যে তুমি স্মার্ট ওয়াচটা নিয়ে যাও, কারণ এতে তুমি বুঝতে পারবে যে তোমরা কত ফুট স্টেপ করছো, তোমাদের কতটা ক্যালোরি তোমরা বার্ন করছো, কত কিলোমিটার রাস্তা তোমরা ওয়াক করছো। তো ভালোই হলো, আমি আর পিয়ালি হাঁটতে হাঁটতে প্রায় দেখলাম 2 কিলোমিটারের ওপরে এখন চলে এসেছি। আর এখন এখানে এসে আমরা ভাবলাম এইখানে একটু দাঁড়াই, কারণ মনে পড়ে গেল একটা টাইম এই পাঞ্জাবি রসুইতে আমরা খেতে এসেছিলাম এবং এখানকার ফুড কোয়ালিটি আমাদের সত্যিই খুব ভালো লেগেছিল। না আজকে কিন্তু আর কোনো প্রলোভনে পড়িনি, আজকে জাস্ট এসে আবার চলে যাব 2 কিলোমিটার আবার যেতে হবে। হ্যাঁ, আর এবার থেকে আমরা ভাবছি যে প্রতিদিন হয়তো হবে না, অন্তত সপ্তাহে 2 থেকে 3টে দিন এই সন্ধ্যের দিকেই বেরিয়ে পড়বো, নাহলে একদমই টাইম ম্যানেজমেন্ট করা যাচ্ছে না। আর নিজেদেরও হাঁটাহাঁটির একটু প্রয়োজন, বয়স তো বাড়ছে, একটু ওয়ার্কআউটের প্রয়োজনীয়তা প্রত্যেকেরই আছে, বিশেষ করে যারা 40+। তো যে কারণের জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা চেষ্টা করব যখনই আমরা টাইম ম্যানেজ করতে পারবো, হয়তো রোজ হয়ে উঠবে না, কারণ বুঝতেই পারছো বিভিন্ন ধরনের কাজকর্ম প্রত্যেকটারই থাকে, তবে ট্রাই করব যখনই টাইম বার করতে পারবো তখনই আমরা বেরিয়ে পড়ব। তো যাই হোক, আজকে থেকেই শুরু করলাম আমাদের পথ চলা, দেখা যাক কতদিন এটা কন্টিনিউ করতে পারি। আর আস্তে আস্তে বুঝতেই পারছি যে হালকা হালকা শীত পড়ছে, একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, যদিও আমরা পুরো ঘেমে গেছি, এখন অতটা হেঁটে এসেছি কিন্তু ঘামছি, কিন্তু ওয়েদারটা অনেকটা বাইরে বেরোলে বোঝা যাচ্ছে একটু চেঞ্জ, অনেকটাই চেঞ্জ হয়েছে। সেটাই, ভিতরে গরম, বাড়িতে গরম, তার সাথে আবার গরমের সাথে সাথে তো আবার চিকনগুনিয়াও এসছে। আর এখন কিন্তু এটা একটা শান্তি নেই, সত্যি কথা। বিশেষ করে আগে দুর্গাপুজোর আগে যখন হতো ওই ডেঙ্গির প্রভাব থাকতো, এখন ডেঙ্গু নিয়ে আমরা খুব চিন্তিত থাকতাম, আর এখন আবার চিকনগুনিয়া এসে আমাদের চিন্তাকে যে কোথায় নিয়ে যাচ্ছে। তো যাই হোক, সব কিছুই থাকবে প্লাস মাইনাস। তো এখন আমরা এখানে এসেছি, এখন এখান থেকে এরপর বেরিয়ে যাব, আবার আমরা হাঁটবো, একটু সবজি টবজি নেব, বেরোলেই তো মনে পড়ে যায় না। পয়সা নিয়ে আসো তুমি? না, তুমি সবজি নেবে, পয়সা নিয়ে আসো না, তো বেরোলেই মনে পড়ে যায়, কিন্তু ব্যাগ আমি এনেছি। ও আচ্ছা, ব্যাগ আছে আমার কাছে। ব্যাগও কি অবস্থা, ব্যাগ নিয়েছে কিন্তু টাকা পয়সা কিছু ক্যারি করি। ব্যাগ তো নিয়ে এসেছি, জানি যে যাই হোক, নিয়ে নেব। না ব্যাপারটা হচ্ছে এখন তো সবই ডিজিটাল, ও ফোন পে জিপে কিছু না কিছু করে পেমেন্ট। আমি তো ফোনও আনিনি। ভালো, ঠিক আছে। আর এখানে রিম্বির কথা বলে রাখি, রিক দুজনেই বাড়িতে রয়েছে, ওদের তো সামনে পরীক্ষা, একজনকে পড়াতে এসছে আর একজন বাড়িতে পড়াশোনা করছে। সেই, চলো আবার আমরা হাঁটা শুরু করেছি। আর এখন আমরা অ্যাক্রোপলিস মলের সামনে দিয়ে এগিয়ে চলেছি। রাস্তায় তো অনেক রকম প্রলোভনই পাচ্ছি, কিন্তু সেদিকে আর পা বাড়াচ্ছি না। হাঁটতে হাঁটতে চলে এসেছি স্টলের সামনে, কিন্তু না, আজকে কিন্তু আর খাবো না। কিন্তু আমার সাথে যেজন রয়েছে বললেই এক পা হয়ে থাকে, শুধু আমার খাওয়ার ইচ্ছে নেই বলে সেও না করে গেল, না হলে হয়তো কাকুকে বানাতেই বলে দিত। যাই হোক, উনি বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, দেখে বেশ ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে তো প্রচুর শাকসবজি রয়েছে, ভেবেছিলাম একটু সবজি নেব, কিন্তু সবজির ভীষণ দাম। এই লাউ শাকগুলো সরু সরু একদম, এগুলোই বলছে 30 টাকা করে। এগুলো এত দাম ছিল না, তো হঠাৎ করেই দেখছি দামটা অনেক বেড়ে গেছে। যে সবজিতে হাত দেবো সেই সবজিরই প্রচুর দাম। এখন তো উৎসবের মরশুম চলছে, ওই জন্যই বোধহয় জিনিসপত্রগুলোর এত দাম। এমনি সময় সবজির দাম যে খুব একটা কম থাকে তা নয়। সে যাই হোক, আমাদের তো কিনতেও হবে, খেতেও হবে, তো আজকে আর সেভাবে কিছু সবজি নিইনি। একটু কলা নিয়ে নিচ্ছি, এটা তো রোজই লাগে, তো কলাটাই আজকে নিয়ে নিচ্ছি। আর একটু দুটো একটা জিনিস সামনে থেকে নিয়ে নেবো, যেগুলো না নইলেই নয়, কাল আবার বাজার করবো। বীজ হলে কি করবো? আর বাইরে বেরোলেই ঠিক মনে পড়ে যায় এটা নেই ওটা নেই। $6,995 ফুটস্টেপস।
যাই হোক, আমি আর পিয়ালি জাস্ট বাড়ি ফিরলাম। এখন বাজে 10টা। আমাদের প্রায় 7000 ফুট স্টেপ, মানে 6995 ফুট স্টেপস দেখলাম। আমার একটু অন্য জায়গায়ও আমরা গেছিলাম, বেশ কিছু জিনিস নেওয়ার ছিল, হলো ফল নেওয়া হলো, একটু মানে রথ দেখা, কলা বেচা দুটোই হলো। যাই হোক, ভালোই হলো আজকের মতো ওয়ার্কআউট। তো দেখা যাক কতদিন আমরা এইটাকে মেনটেন করতে পারি। আর যারা আমাদের ব্লগটা দেখছো তাদের উদ্দেশ্যও বলবো যে তোমরাও পারলে কিন্তু চেষ্টা করো, এটা কিন্তু আখেরে কাজ দেবে। চলো এবার ফ্রেশ হয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, এটা কিন্তু পরের দিন। কালকে রাত্রে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন সকাল সকাল বানিয়ে নিয়েছি চাউমিন। আর ওর বাবা যাবে একটু এই সামনেই দোকান থেকে দুধ, দই আর ডিম আনার জন্য। বাবা তুমি সেজে গুজে রেডি কেন গো? সকালে উঠে লিম্বি একটু ফ্যান টপ, সকালে উঠে তুমি নতুন গেঞ্জি পরে নিলে। গেঞ্জি পরে যাবে না? তোমার সব, আরে সবাই তোমার সবটাই উল্টো পাল্টা। যখন তুমি বাজার যাও দেখি নতুন জামা কাপড় পরো। শোনো, জামা কাপড় ফ্রেশ পরে থাকা গিয়ে মানে পরি বাইরে যাওয়াটা উচিত, জানো? তাহলে তুমি যখন যাবে বাজার, তো তুমি নতুন জামা কাপড় পরে ফেললে এখন কি হবে? বাজারটা কি খারাপ নাকি? খারাপ না, ওখান থেকে সেই তো তোমাকে জামা কাপড় কাচতে হবে। আর যদিও এই সামনে থেকেই তুমি নেবে, তাহলেও তুমি সেজে মানে সেজে গুজে নতুন গেঞ্জিটা হাতের কাছে পেয়ে গেলে না, আবার খুঁজতে হবে। সবই আমার হাতের কাছেই রাখো। হ্যাঁ, আমি তো কিছুই করি না। কিছুই করো না, সেটা যে স্বীকার করলে। এই যে খাই হাতে দিয়ে গেলে, মানে এটা ধরিয়ে তুমি প্রমাণ করলে যে হাতে হাতে দাও নাকি? আচ্ছা আচ্ছা, এই যে স্বীকার করলে এটাই অনেক। তুমি খাও, আমি হয়তো তোমাকে হাতে হাতে সবকিছু করে দিই। সেটা তো বললে হবে না, সবাই জানে কে বানিয়েছে। ও আচ্ছা, তুই তো এই ঘুম থেকে উঠলি। চাট মশলা দাও। দিয়েছি, অনেকটা চাট মশলা দিয়েছি। আচ্ছা লাগবে। এগুলো না দাও, দেখো আমি নিজেই নিলাম, হাতে হাতে তুমি সব দাও। ওর বাবার অফিসের জন্য একটা টিফিন বক্স অর্ডার করা হয়েছিল, মানে লাঞ্চ বক্স। এটা এসছে, আজকেই ওপেন করলাম। কালকে দিয়ে গেছে বিকালের দিকে, আর খোলা হয়নি। দেখি কেমন এসছে। এটা সেলোর। সেলো হ্যাঁ, এটা সেলোরই তো বললাম। একটা, দুটো, তিনটে ডাব্বা আছে। ভেতরটা তো স্টিল দেখছিলাম, দেখি ঠিকঠাক দিয়েছে নাকি। স্টিল ফিল না হলে, কাঁচ না হলে খাবার দেওয়া মানে ঠিক নয়। এই যে স্টিলেরই আছে। ঠিকঠাকই আছে যেমন দেখেছিলাম, বেশ ভালো জিনিসটা। আর আমি দেখলাম তো ভালো রিভিউ রয়েছে, ওটা দেখি, রিভিউটা দেখি আমি অর্ডার করেছিলাম। আর এখন নিম্বি স্নান হয়ে গেছে, ও এখন ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছে। যে যখন পারে, মানে যার আগে স্নান হয়ে যাচ্ছে সেই পুজো দিয়ে দেয়। রিক তো আগে প্রতিদিনই দিত, এখন রিম্বিও দেয়। রিক সবসময় সময় করতে পারে না, তারপরে এই বিছানা টিছানা একটু রিম্বি ঝেড়ে দিচ্ছে, কারণ আমার হাতে এখন অনেকগুলো কাজ জমে রয়েছে। ঠিক করে কর, আজকে আমার প্রচুর তাড়াহুড়ো, আর পেরে উঠছি না। একটু জামা কাপড়গুলো ওই ইয়েতে দিয়ে দিবি তো। আরে না, সামনের ওই যে জামা কাপড়গুলো তুই একটু ওই ক্লোথ হ্যাঙ্গারে তুলে দিস তো, দিবি। ডিম্বি কাজ করলে কিন্তু খুব ভালোভাবেই করে, কিন্তু যখন একবার বলে করব না, তখন ওকে রাজি করানোটা মুশকিল হয়ে যায়। নাহলে ওর কাজ পাজ বেশ গোছানোই। আর এদিকে আমি মেথি বীজ ফেলেছিলাম। ওই মেথি বীজ বলতে রাত্রে ওই মেথি খাওয়া হয়, ওই মানে মেথিগুলো, ভেজানো মেথিগুলো আমি ফেলেছিলাম। এমনিও প্রতিবারই আমি মেথি, ধনেপাতা এগুলো এই মানে এর মধ্যে ফেলি, টবের মধ্যে। তো গাছগুলো বেশ একটু বড় বড়ই হয়েছে, তোমাদের সাথে প্রথমে শেয়ার করা হয়নি। তো এই শাকগুলোই তুলে তুলে খাওয়া হয়, খুব যে বেশি হয় তা তো নয়। আরও ওই দিকে টব আছে, সেই টবেও দিয়েছি, কিন্তু এই দিকেই রোদটা বেশি ভালো আসে। তো যাই হোক, এখন রান্নাবান্নার কাজ চলছে। তো আজকে রান্নাবান্না হচ্ছে, ওই মাছের ঝাল করছি আলু পেঁয়াজ দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে। এটা তো ওর বাবা খেতে খুবই ভালোবাসে, তো ওই জন্য আজকে একটু এটাই বানাচ্ছি। আর এটা বানালে ওর বাবা কেন, সবাই বেশ খেতে ভালোবাসে। একটু মাছ ভাজাও তুলে রেখেছি, তার সাথে একটু ওই
শাক কেটে জলে ভিজিয়ে রেখেছি, যেটা নোটে শাক, সাদা নোটে, সেইটা। আর আমাদের শাকসবজি রান্না লেগেই থাকে, মানে শাকটা মোটামুটি করার চেষ্টাই করি। আর শীতকাল পড়লে তো শাকসবজির টেস্টগুলো বেশ ভালোই হয়, শাকগুলো খেতে এত মিষ্টি লাগে, আর রিক শাকসবজি খেতে ভীষণ পছন্দ করে। তাই এটা একটু আমি চচ্চড়ি মতো করে নিলাম, আলু, কুমড়ো, মূলো, একটু বেগুন এসব দিয়ে, একটু তেল 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, নুন মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে কালকের ডাল ছিল, ওই ডালটাই এখন একটু গরম করে নিচ্ছি। ডিম আলু সেদ্ধ করে রেখেছি, যেটা রাত্রের জন্য একটু তরকারি করে নেব। আর এখানে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর চাটনি তো করাই আছে, যেটা একটু বেশি করেই করে রাখি। হয়েছে নোটে শাকের চচ্চড়ি, ডাল তো ছিলই, আর আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল, একটু সামনের পাতে খাওয়ার জন্য মাছ ভাজা রয়েছে। আর ওবলার জন্য বললামই তো, ডিম আলু দিয়ে একটু তরকারি বানিয়ে নিয়েছি। আর রিকা রিম্বি এই ঘরটার যা অবস্থা করে রেখেছিল, মানে ওদের পড়ার ঘরটা, তো আজকে একটু গুছিয়ে নিয়েছে। ওর বাবা, আমি থাকলে তো কথা সেভাবে শুনতে চায় না, তো ওর বাবা বলায় ঘরটা একটু বেশ ভালোভাবেই গুছিয়েছে। আর ওর বাবা একটু ঝুলটুলগুলো ঝেড়েও দিয়েছে। আর ঘর একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। তো রোজকার পড়াশোনা করার পর ঘরটা সেই উল্টো পাল্টা হয়েই থাকে। বই খাতা একদিকে সমস্ত সব ওই কি বলবো, যে ক্রেয়ন্সের জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তো মাঝে মধ্যে আবার ওর বাবার বলাতে সেগুলো গোছায় আর কি। তার এই বইয়ের আলমারিটা রিক কিন্তু পুরোটাই দখল করে নিয়েছে। জিনিস রাখুক না রাখুক, এই আলমারিতে আর কারোর হাত দেওয়া যাবে না, রিম্বির হাত দেওয়া যাবে না। ওর সব দরকারি জিনিসপত্র থাকে। তো যাই হোক, মোটামুটি ভালো করেই গুছিয়েছে, তা দেখে বেশ ভালোই লাগছে। ঘরটা তো খুব একটা বড় নয়। আর দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। এখন রিম্বিকে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে। ওদিক দিয়ে যেমন ওই দিক দিয়েই চল না। আর রিম্বির ডান্স ক্লাসের এখন ছুটি হয়ে গেছে। তো ডান্স ক্লাসে ছুটির পর আমি রোজই এই সবজিওয়ালার কাছ থেকে সবজি টবজি নিয়ে যাই। ফ্রেশ সবজি অনেক থাকে, বা অনেক ধরনের ফল টল রাখে। তো চলে যাব বলেও পাটা কিন্তু আটকেই যায়, মনে হয় কিছু এইটা নেই ওটা নেই। তো সেই মতো আমি একটু সবজি টবজি ফল একটু নিয়েই নিলাম। এবার যাচ্ছি গড়িয়াহাট মার্কেটে। আর গড়িয়াহাট মার্কেটে এই যে গাছের দোকানগুলো সত্যিই দেখতে এত ভালো লাগে। আর এখন তো শীত পড়ব নানা রকম গাছে সেজে উঠেছে। আমার অনেক দিন কোনো গাছ টাছ নেওয়া হয়নি, তো বাড়িতেই এমনি অনেক গাছ হয়ে গেছে, রোদের অভাব। যাই হোক, একটু মুদিখানার দোকান থেকে কয়েকটা জিনিসও নিয়ে নিলাম। তারপর চলে গেলাম গড়িয়াহাটে মাছের বাজারে। আর এখন মাছেরও প্রচুর দাম রয়েছে। এই উৎসবের সিজন না, একটু অন্যরকম মাছ নিতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লেগে যাচ্ছে। কমপ্লিট বলো, ওটা 700 টাকা করে হবে বলছি। মাছ তো প্রচুর রয়েছে, কিন্তু আমি যে কয়েকটা নেবো ভেবেছিলাম সেগুলো ঠিক মনোমতো হলো না, বা দামে পোষালো না। ওই জন্য আমি একরকম মাছ নিয়েই চলে এলাম। কমপ্লিট কত করে? আর এই পমফ্রেট কত করে এইটা? আর গড়িয়াহাট মার্কেটে বছরের সব সময় তো প্রায় সব ধরনের মাছই পাওয়া যায়, কিন্তু ইলিশ থেকে আরম্ভ করে সবই মাছ। তবে আমার মনে হয় ইলিশ মাছের সিজনেই যে ওর টেস্টটা হয়, অন্য সময় অতটাও ভালো টেস্ট হয় না। তাই ওই ইলিশ মাছের সময়ই আমরা ইলিশ মাছটা খাওয়ার চেষ্টা করি। যাই, এখন বাড়ি চলে এসে এই মাছগুলো ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এই ছিল আজকের কেনাকাটা। আর বাজারে সবজির যা দাম, হাত দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।